ওয়াহাবি উস্তাদের কাছে লেখাপড়া শুনলি লেখা তুই তো হারামজাদা। এনায়েতুল্লাহ আব্বাসীকে হারামজাদা বললেন আল্লামা নুরুল ইসলাম উলিপুরি, কিন্তু কেন? শুনুন ভিডিওটি। সে কত বড় ছাপাবাজ আর মিথ্যুক, দেখুন ভিডিওটি। কি বলেন নুরুল ইসলাম উলিপুরি সাহেব? হের গুরুটায় তো কৌমিয়া চলছে, হের গুরুটা যেটা, হের গুরুটায় তো কৌমিয়া চলছে। তা তোর গুরুটা তুই ওহাবি রে, তুই শুননি করতে গা ওয়াহাবি উস্তাদের কাছে লেখাপড়া শুনলি লেখা তুই তো হারামজাদা। এটা বংশগত হারামজাদা না, এটা এলমি হারামজাদা। বংশগত হারামজাদা না, এলমি হারামজাদা। ফরসে কৌমি উস্তাদের কাছে আর কয় কৌমি আলেম ওয়াহাবি। ওয়াহাবি কেন বলে, কে বলে, কাকে বলে, ইনশাল্লাহ আজকে আমি বলবো। আপাতত শুধু এটুকু মনে রাখেন, হে কয় কৌমি আলেমরা রে ওয়াহাবি কইয়া হে গালি দিছে, অথচ হের গুরুটা কবি শুনল। এবার গুরুটার কথা শুনুন, এর গুরুটা কত বড় সভ্য, এর গুরুটা কিভাবে ভাইরাল হয়েছিল, এর ইতিহাস। 2017 সালের 25শে মে, এই তারিখটা ভুলে যাবেন না বাংলাদেশের কোনো মুসলমান। 2017 সালের 25শে মে এই অসভ্য বেয়াদ্দবের গুরুটা হাটহাজারীর হজরত মরহুম হজরত মুহতামিম রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, উনার বিরুদ্ধে এর গুরুটা একটা মিথ্যা অপবাদ দিয়েছিল যে তিনি নাকি হাটহাজারীর হজরত মুহতামিম সাহেব নাকি এর গুরুটার সাথে মিলাদ কিয়ামের বহসের তারিখ রেখিয়া 17 মাস পর্যন্ত পলাইয়া রয়েছেন, বহসে হাজির হয়েছেন। আমি বলবো, আপনারা আমিন বলবেন। সত্যই যদি হাটহাজারীর মুহতামিম সাহেব তোর সাথে মিলাদ কিয়ামের বহসের তারিখ দিয়ে যদি 17 মাস পলাইয়া থেকে থাকেন, ইনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ওনার ব্যাপারে আমি কিছু বলবো না। যদি ইনি সত্যি এই কাজ করে থাকেন, আমার উপর যেন আল্লাহর গজব পড়ে। আর যদি তুই উনার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়া থাকস, তাহলে তোর 14 গোষ্ঠীর উপর যেন আল্লাহ লানত করে। এই মিথ্যা অপবাদ সে হাটহাজারী মুহতামিমের বিরুদ্ধে দিছে এই অসভ্য বেয়াদ্দবের গুরুটায়, অসভ্য বেয়াদ্দবের গুরুটায় হাটহাজারী মুহতামিমের বিরুদ্ধে এই মিথ্যা জঘন্যতম অপবাদ দিয়েছে। গুরুটার নাম আমার মুখে কইলে আমার মুখটা নাফা করব, এই অসভ্যটার নাম কইল আমার মুখ নাফা করব, গুরুটার নাম কইল আমার মুখটা নাফা করব। কেন? আমি যে এই অসভ্যদের অসভ্যতার বিবরণ দিচ্ছি, গুরুটাই কি কি বান্দামি করছিল।